কক্সবাজার এসেছি প্রায় ১ মাসের মতো হয়ে গেছে। তো ২ মাসের জার্নি আমার এটা। তো খুব বেশি কিছু কেনাকাটা করি নাই। তো আজকে একটু বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য। বাড়িতে যাবো যেহেতু চেষ্টা করব কিছু কেনার জন্য। আসলে গত ১ মাস যাবতই বিভিন্ন জিনিস কেনাকাটা করছি একটু, একটু করে। আর আমি আসলে যেকোনো জিনিস দেখেই কাটা করার চেষ্টা করি না। আমি চেষ্টা করি ১ম এ জিনিসটা যাতে যাচাই-বাছাই করে জিনিসটা যাতে আমার জন্য খুব হেল্পফুল হয় এবং আমার বাড়ির মানুষগুলো যাতে দেখে পছন্দ হয় এবং তাদেরও কাজে লাগে সেগুলোই। আর আসলে আমাদের বাড়িতে সাজানোর মতো কিছু নেই। আমাদের বাড়িঘর মোটামুটি যাই আছে চলবে। তবে সাজাতে কিছুই আপাতত কিনছি না। যেগুলো আমার কাজে লাগবে বা দৈনন্দিন কাজে ব্যবহৃত হবে, সেগুলি আসলে আজকে কেনাকাটা করার চেষ্টা করব। তো আমি অলরেডি আচার এবং বিভিন্ন জিনিস চকলেট কেনাকাটা করা শেষ আমার। আর আজকে মূলত আসা একটু শুটকি নেওয়ার জন্য। যদি মনের মতো কিছু পেয়ে যাই, সেটাই আজকে কিনবো। আর যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে শুটকির দাম কীরকম। তবে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করে এসেছি যে তারা কীরকম দামে শুটকি কিনেছে এখানে। কারণ আমার সহকর্মী যারা আছেন অনেকেই মোটামুটি শুটকি বা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন। তো যারাই যখন কোনো কিছু কেনাকাটা করছেন তখন তাদেরকেই ধরে জিজ্ঞাসা করি যে কোথা থেকে নিয়েছেন এবং কত করে নিয়েছেন। তাহলে একটা অভিজ্ঞতা হয় আমার। তাহলে আমার দামাদামি করতে খুব সুবিধা হয়। আসলে কক্সবাজার আসলে দামাদামি করাটা বাধ্যতামূলক। এখানে আসলে অবশ্যই দামাদামি করতে হবে। দামাদামি না করে যদি কোনো কিছু কেনাকাটা করেন এখানে আসলে, তাহলে সবচেয়ে বেশি ঠকবেন আপনারা। আর চেষ্টা করবেন যে একটা চট্টগ্রামের মানুষ কাছাকাছি রাখার জন্য। তাহলে জিনিসপত্রের দাম আসলে আপনাদের হাতের নাগালে থাকবে। না হলে জিনিসপত্রের দাম কিন্তু অতিরিক্ত পরিমাণে তারা বলবে এবং সেই দামে কিনতে হবে। তো ডিএসএলআর দিয়ে আসলে ছবি-টবি ইদানিং তোলা হয় না। তো আজকে দেখি ডিএসএলআর দিয়ে কিছু ছবি-টবি তুলবো। আসলে আমার ফোনের ক্যামেরা যে খুব বেশি খারাপ এমন না বিষয়টা। কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো তত সুন্দর ছবি ওঠে না। তো দাঁড়ান আপনাদেরকে আগে কয়েকটা ডিএসএলআর ছবি তুলে দেখাই। কত করে এগুলো? ও ৮০ টাকা ভাইয়া। রং উঠবে না এটা? রং কেন উঠবে ভাই? মালা কত করে? মালাগুলো ১২০ টাকা। এত হলো ঝিনুকের মালা। দাঁড়ান সিট্টু বল নেবে। সবই তো আছে এখানে। তখনই আমরা ঘোরাঘুরি করি, ফাড়াফাড়ি করি। তখনই আমি এই মালামাল কিনতে সুগন্ধায় গেছি একদিন। ওই বাহির হলে ওই যে ওখানে ফেরি করে বিক্রি করে না শুটকি বাজারটা, শুটকি দোকানটা না, চিন্তা করলাম একটু লইট্টা শুটকি নিব। তো দেখি লইট্টা শুটকি কোনটা ভালো হয়। আমারও কইছে সাদা নিতে আর কি। লালটা আসলে বেশি সুবিধাজনক হবে না, কারণ লালটার মধ্যে লবণ দেওয়া। তো দেখি সাদাটাই নেওয়ার চেষ্টা করব। সাদাটাই আসলে বলছে আমার বাড়ি থেকে। আচ্ছা দাঁড়ান একটু ওই ভাইকে জিজ্ঞাসা করে বলি যে কোনটার কীরকম দাম। আশা করছি সাদাটারই বেশি দাম হবে। সন্ধ্যাবেলা এটার সমুদ্রের মজাটা আসলে অন্যরকম। যারা আসলে সন্ধ্যাবেলা সমুদ্রে আসে না তারা আসলে বুঝতে পারবে না যে সন্ধ্যাবেলার সৌন্দর্যটা কীরকম। তো আজকে সন্ধ্যাবেলা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, কারণ সূর্য মাত্র ডুবছে। আর সূর্য এই ডুবার এই দৃশ্যটা আসলে সচরাচর দেখা যায় না। আর এটাই আসলে আমাদের বিশেষত্ব, সমুদ্রের বিশেষত্ব। কারণ কোথাও গাছ নেই, কোথাও ঝামেলা নেই, কোথাও ঝঞ্ঝাট নেই। ডিরেক্ট মনে হচ্ছে সমুদ্রটায় সূর্যটা ডুবে যাচ্ছে। তো এই যে সিনটা কিন্তু একেবারেই অন্যরকম একটা দৃশ্য। আর এটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, মানুষজন আসলে প্রচুর। আজকে এত পরিমাণ মানুষ
যদিও ঈদ শেষ হয়ে গেছে অনেক দিন আগেই, তারপরেও অনেক মানুষ এখনও বিচের মধ্যে আছে। তো এত পরিমাণ মানুষ কিন্তু আমি ওই ঈদের সময়ও দেখেছি। তো ঈদের মানে আমেজ হয়তো এখনও আছে, যে পরিমাণ মানুষ দেখছি এখন। আর প্রচুর মানুষজন এখনও আছে, আর সবাই আসলে বিভিন্ন ছবি টবি তোলায় ব্যস্ত। তবে সমুদ্রের ভাব বোঝাটা অনেক মুশকিল একটা বিষয়। কতদিন ধরছে এই সামুদ্রিক দিন ধরে শ্রীলঙ্কা ও না এই তো এটা এখন না দেশে অন্য কিন্তু তবে তামিল এগুলো আসলে সামুদ্রিক জাহাজ আছে ওগুলো ওই সাতটা মার্কেটে আছে না এই যে ভাই ভাই রেখে দিলাম এটা। এগুলো কত করে ভাই আমার ভালো বাধা নাই, কেমন কেমন জানি আওয়াজ হয়, আওয়াজটা সুন্দর না, ক্লিয়ার না আওয়াজটা। এইগুলি কত করে, এগুলা কত করে? এগুলা 80 টাকা। এটা এটা 60 টাকা। আর এটা 50 টাকা। 50 টাকা, 60 টাকা, 80 টাকা। 80 টাকা। পিস 80 টাকা। জি। এটা 20 টাকা। আর 2 20 টাকা। কানের দুল 20 টাকা। আমি বলি চয়েস কথা তারপরে কথা গোল্ডেন কাটা কোন? তারপর কথা আমি বলবো না এটা আমি রকম চয়েস করে দেন দেন। ভাইয়া না ওই রাব্বে আমি কালকে দেখছিলাম না এই সেম থাকবে খারাপ না কি নয় জানোর? দামি সেটা খারাপ নয়।